মানে? বাঁকা হাসে মেঘালয়। তুলিকা উদ্দেশ্য করে বলে, আন্টি আম্মু, আজ চুপ থাকবে? থতমত খায় তুলিকা। চোখ জ্বালা করে ওঠে তার, বুকের ভেতর ঝাঁঝা করে কেমন। উত্তর না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজ ঘরে গিয়ে দরজায় খিল দেয় সে। তুলিকার ঘরের দিকে একবার তাকিয়ে মৌমিতা বলে, মেঘালয়। তুমি চুপ থাকবে আম্মু? একটু থেমে জোরে জোরে তুলিকাকে শুনিয়ে বলে মেঘালয়, ওকে, ফাইন, বলো না। আন্টি আম্মু যেমন নিজ সন্তানকে বিয়ে সারা জীবন তার সন্তান না শুনতে হয়েছে, সেটা সামনে তার সন্তান তেয়ারার জন্য অপেক্ষা করছে। আমি আমার সন্তানকে নিয়ে নেব। এতদিন নিজে ছিল, এখন থেকে নিজের মেয়েকেও তোমার মতো সন্তান হারা দেখার জন্য প্রস্তুত হও। থেমে শ্বাস ফেলে হাঁক ছেড়ে তুলিকাকে শুনিয়ে বলে মেঘালয়, আমি তুলিকা রায়হানের মতো উদার মনে নই যে নিজ সন্তানকে অন্যের সুখের জন্য ত্যাগ করব। মেঘালয়ের এহেন কথায় কেঁপে ওঠে তিয়ানা। ঘরের ওপাশে দরজায় খিল আটকে ফ্লোরে বসে চোখের অশ্রু বিসর্জন দেয় তুলিকা। চলে যেতে নেয় মেঘালয়। তিলাত পিছু ডেকে আটকে দেয় তাকে। সন্দেহান কণ্ঠে বলল, সব সত্যটা বলেছ মেঘ, যা জানিস সব। মেঘালয় পিছু ফিরে তিলাতের করুণ মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে সোফায় বসে সাদিদকে বলল, এটুকু বলছি আঙ্কেল, তেয়ানা আপনার আর আন্টি আম্মুর সন্তান। এই সত্যিটা আমার আম্মুও জানে, বাকিটা আপনি তাদের থেকে জেনে নেবেন। বলে তিয়ানার দিকে একবার তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মেঘালয়। ভাইয়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে যায় তিয়ানা। সত্যিটা জানতে পেরেছে সে। খানিক আগে মমিতা তাদের সব সত্যিটা জানিয়েছে। সেটা জানার পর তিয়ানা কষ্ট পেলেও তিরাত খুব খুশি হয়। এইটুকু ভেবে তার আম্মুর নিজের কেউ আছে। একেবারে হেরে যায়নি সে। কিছুটা প্রাপ্তি হলেও পেয়েছে এই জীবনে। কিন্তু নিজের মায়ের প্রতি তার কিছুটা রাগ জন্মায় তিলাতের। কিন্তু পরক্ষণেই ভাবতে গেলে তার মা যেটা করেছে, যে কোনো মেয়েই নিজ সংসার বাঁচাতে সেটা করত। কোনো মেয়ে নিজ সংসার ভাঙতে চায় না। সাদিদের সামনে মাথা নিচু করে বসে আছে তুলিকা। সাদিদ রক্ত চক্ষু নিয়ে তাকে দেখছে। সব জানা শোনার পরে রাগে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে যেন সাদিদের। শুধু ঘুরে ফিরে মাথায় একটাই প্রশ্ন আসে, তুলিকা তাকে এভাবে ঠকালো, সারা জীবন তাকে এভাবে অন্ধকারে ঠেলে রাখলো। নিজের রাগকে কন্ট্রোলে রাখতে পারে না সাদিদ। তুলিকার ডান হাতের বাহু ধরে তাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, আমাকে এভাবে না ঠকালে খুব বেশি খারাপ হতো। এতগুলো বছর ধরে অন্ধকারে রাখলে কি দোষ আমার? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? তাই তার শাস্তি স্বরূপ এইসব। তোমরা দুই বোন মিলে আমার জীবনটা পুরো ছারখার করে দিলে। আমার সন্তানদেরও তোমাদের এই খেলা থেকে ছাড়লে না। বুক ফেটে কান্না আসছে সাদিদের। নিজেকে একজন অসহায় মানুষ মনে হচ্ছে, যে সারা জীবন একজন নারীকে ভালোবেসে তার ধোঁকা খেয়ে জীবন পার করলো। বহু কষ্টে কণ্ঠনালী থেকে শব্দ বের করে সাদিদ, আমাকে এইভাবে ধোঁকা না দিলেও পারতে তুলি। সারা জীবনে আমি তোমাকে ভালোবাসার ফল অনুসারে ধোঁকা পেলাম। বেশ কিছুদিন কেটে যায়। পরিস্থিতিও অনুকূলে আসে। তিলাতের সাথে অবন্তীর প্রেমও খুব ভালো চলছে। শুধু অপেক্ষা বিয়ের। এর মধ্যে তিলাত অবন্তীর ব্যাপারে তুলিকাকে জানিয়েছে। তুলিকা গিয়ে অবন্তীকে আংটিও পরিয়ে এসেছে। শুধু বিয়ের অপেক্ষা। সব ঠিকঠাক হলেও ঠিক হয়নি তিয়ানা মেঘের সম্পর্ক। মেঘালয়ের সাথে তিয়ানার দেখাও হয় না বহুদিন। তবে সে আলাপ পায়। মেঘালয় প্রতিদিন আসে তার বাড়িতে। নানা রকমের খাবার নিয়ে আসবে নাই বা কেন, তার পেটে যে মেঘালয়ের সন্তান বেড়ে উঠছে, তাই নিজ সন্তানের জন্য হেলদি খাবার নিয়ে আসে। ইদানিং তিয়ানার মনে ভয় ঢুকেছে। দিন যত গড়াচ্ছে তার ভয়ও ততটাই বাড়ছে। শুধু একটাই ভয় তার, মেঘালয় যদি তার সন্তানকে তার থেকে কেড়ে নেয়। ভাবতেই কলিজা ছোট হয়ে যায় তিয়ানার। তখন মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। মেয়ের মুখের দিকে তাকাতে পারে না তুলিকা। মেয়ের শোকে দিন দিন চিমসে যাচ্ছে। কিন্তু কী বা করবে সে? মেঘালয় তো অন্য কাউকে ভালোবাসে। শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার নেই তার। সাদি তো দিন দিন মুড়িয়ে যাচ্ছে। নিজেকে দোষ দিচ্ছে সে। কেন তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দিল সেদিন? সেও বা কী করতো? মেয়ের মুখ থেকে মেঘালয়কে ভালোবাসার কথা শুনে অপেক্ষা করতে চায়নি সাদিদ। তার ভয় হচ্ছিল, যদি তিয়ানার জীবনটাও তার মতো ভালোবাসাবিহীন হয়। সেই ভয়ে তাড়াহুড়ো করে মেঘের সাথে এক প্রকার জোর করে তিয়ানার বিয়ে দিয়েছিল। মেয়ের ঘরের সামনে যায়, কিন্তু ঘরে গিয়ে মেয়ের মুখের দিকে তাকানোর সাহস পায় না সাদিদ। নিজেকে দোষী মনে হয় তার। ভালো করতে গিয়ে নিজের মেয়ের এত বড় ক্ষতি করল সে। তবে সাদিদ নিজেও বুঝতে পারেনি মেঘালয়ের মতামত না নিয়েই অভিজ্ঞতাকে হ্যাঁ বলেছিল। পড়ার টেবিলের উপর ডিভোর্স পেপারটা রেখে থম মেরে চেয়ারে বসে আছে তিয়ানা। হাতে কলম, কিন্তু সাহস করে সাইন করতে পারছে না সে। বরাবরই মনে হচ্ছে সাইন করলেই সে মেঘালয় থেকে দূরে সরে যাবে।
পরক্ষণে ভাবে সে কোনোদিন কি সে মেঘালয়ের কাছের ছিল। সে এখন এই সাইনের মাধ্যমে দূরে সরে যাবে। বুকের ভেতর ভারী হয়ে আসে তিয়ানার। খুব কান্না আসে তার, কিন্তু সে কাঁদবে না, সে কাঁদতে চায় না। ওই পাষাণ মানুষটার জন্য এক ফোঁটা চোখের জলও সে ফেলতে চাচ্ছে না, কিন্তু আজকাল তার চোখও তার সাথে বেইমানি করছে। যখন তখন সে না চাইতেও চোখ দিয়ে জল বের হয় তার। কান্না করে সে, আজও করল, খুব কাঁদল। শত চেষ্টা করেও নিজের কান্নাগুলোকে আটকাতে পারে না তিয়ানা। দু হাতে নিজের পেট জড়িয়ে কেটে দেয় তিয়ানা। কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে ফেলে। পরে কান্না থামলে এক পদকে হাতে কলম তুলে গটগট করে নিজের নামটা লিখে দেয় সে। হাত প্রথমে একটু কাঁপলেও নিজের মনকে শক্ত করে সে। তবে মনে মনে এটাও প্রতিজ্ঞা করে তিয়ানা, নিজ সন্তানকে সে মেঘালয়ের হাতে কোনোদিন তুলে দেবে না। যতদিন সে নিজে বেঁচে আছে ততদিন সে কখনোই তার সন্তানকে কেড়ে নিতে দেবে না, মেঘালয় তাতে যতই যা করুক না কেন। ঘুমের মধ্যে অনুভব হলো তিয়ানার কেউ তাকে সাপের মতো পেঁচিয়ে তার সাথে শুয়ে আছে। ঘুমের মধ্যে কপাল কুঁচকায় সে। নড়ে চড়ে উঠতে নিলেও শক্ত হাতের বাঁধনে উঠতে চেয়েও উঠতে পারে না সে। বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে তাকায় তিয়ানা। তাকে আষ্টে পিষ্টে সাপের মতন জড়িয়ে ধরা মানুষটাকে দেখে বেশ অবাক হয় সে। স্বপ্ন দেখছে নাকি? দু হাতের তালু দিয়ে চোখ ডলে আবার তাকায় সে। না, স্বপ্ন না, সত্যি। মেঘালয় তারই ঘরে তারই বিছানায় তাকেই জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা কি করে সম্ভব? বিস্ময় কিং কর্তব্য বিমূর তিয়ানা। বিস্মিত ভাব কাটে মেঘালয়কে তাকিয়ে নিজের থেকে সরিয়ে ধরফরিয়ে উঠে বসে তিয়ানা। এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে। আপনি এখানে কি করছেন? তিয়ানার চিৎকারে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ চারপাশে ঘুরিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। তিয়ানার দিকে তাকিয়ে তাকে একবার দেখে চোখ বন্ধ করে দ্বিতীয়বার ঘুমের প্রস্তুতি নেয় মেঘালয়। মেঘালয়ের এহেন কাণ্ডে মাথা বিগড়ে যায় তিয়ানার। রাগে ফোঁস করতে করতে চেঁচিয়ে প্রশ্ন করল। আপনি আমার ঘরে কি করছেন? তিয়ানার চিৎকারে মেঘালয় কানে হাত দিয়ে ধমকে বলল। আস্তে কথা বলো বেয়াদব। ফুঁস করে ওঠে তিয়ানা। কে বেয়াদব? আপনি আমাকে কোন অ্যাঙ্গেলে বেয়াদব বললেন? মেঘালয় কান থেকে আঙুল নামিয়ে ডান হাতের তালু দিয়ে কপাল চাপড়ে বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বসে। শান্ত কণ্ঠে উত্তর দেয়। বেশ, রাত করে এসেছি দিনু, ঘুম পুরো হয়নি। চেঁচাস না, ঘুমোতে দে। ঘুমাবেন তো এখানে কি? নিজের বাড়িতে কি ঘুমান? আমার বাড়িতে, আমার ঘরে, আমার বিছানায় কেন আপনি? মেঘালয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। বউ যেখানে বর তো সেখানেই থাকবে। ভ্রুকুসকে প্রশ্ন করে তিয়ানা। কি কারবো? মেঘালয় আচমকা তিয়ানার হাত টান দিয়ে তাকে বিছানায় শোয়ায়। হঠাৎ এমন হওয়ায় হতভম্ব হয়ে যায় তিয়ানা। মেঘালয়কে ধাক্কা দিয়ে উঠে যায় সে। তবে মেঘালয় তার দু হাত নিজের হাত দিয়ে চেপে ধরে তিয়ানার দিকে কিছুটা ঝুঁকে বাঁকা কণ্ঠে বলল। বউর দেখি তেজ বেড়ে গেছে। মেঘালয়ের এহেন কথা কানে যাওয়া মাত্রই তিয়ানার মগজ বিগড়ে যায়। রাগে ফোঁস করে ওঠে সে। আপনার এখানে কি দরকার? আমারই তো দরকার। তিয়ানার পেটের উপর হাত দিয়ে বলল। এখানে আমার বউ, আমার বাচ্চা, আমি তো থাকবো। মেঘালয় হেয়ালিপনার কথায় তরতর করে রাগ ওঠে তিয়ানার। মেঘালয়ের হাতের বাঁধন থেকে মোস্টামুষ্টি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সে। আপনি এটা ঠিক করছেন না, ছাড়ুন আমাকে, নাহলে আমি চিৎকার করব। ওকে, করো চিৎকার। তুমি না পারলে আমি সাহায্য করছি। নিরাশ তিয়ানা মোস্টামুষ্টি থামিয়ে ছলো চোখে চেয়ে মেঘালয়কে প্রশ্ন করে সে। কি চাচ্ছেন আপনি? তিয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উত্তর দেয় মেঘালয়। বউকে চাচ্ছি। মেঘালয়ের এমন আচরণে কেঁপে ওঠে তিয়ানা। গলা শুকিয়ে আসে তার। শুকনো ঢোক গিলে কিছুটা অভিমান নিয়ে বলে। আমি আপনার বউ না। আপনি আপনার আদরিনী নামক প্রেমিকার বৃষ্টির কাছে যান। মৃদু হাসে মেঘালয়। তিয়ানার কানের লতিতে ছোট্ট কামড় দিয়ে বলল। বউ কি আমার রেগে আছে? মেঘালয় হঠাৎ কাছে আসায় অস্বস্তিকর অনুভূতি হয় তিয়ানার। সাথে মেঘালয়ের এসব ন্যাকামো সহ্য হচ্ছিল না তার। আচমকা মেঘালয়ের নিজের থেকে সরিয়ে দিয়ে বেড সাইড থেকে ওড়না হাতড়ে গায়ে ওড়না জড়িয়ে খাট থেকে নেমে ফ্লোরে দাঁড়ায়। রাগী স্বরে প্রশ্ন করে তিয়ানা। এসবের মানে কি মেঘ ভাইয়া? কি চাচ্ছেন আপনি? যখন ইচ্ছে কাছে টেনে নেবেন, আবার যখন ইচ্ছে আপনার ইচ্ছে হবে তখন আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? কি ভেবেছেন কি আমাকে? আমি আপনার খেলার পুতুল? আপনার প্রেমিকা আছে মেনে নিয়েছি, প্রেমিকাকে ছাড়তে পারবেন না তাও মেনে নিয়েছি, আমাকে ডিভোর্স দিবেন সেটাও মেনে নিয়েছি, সবশেষে এই আদিক্ষেতা কেন? বলতে বলতে কেঁদে দেয় তিয়ানা। তিয়ানার কান্না দেখে বুকের ভেতর যন্ত্রণা শুরু হয় মেঘালয়ের। তিয়ানাকে সে এত কষ্ট পেতে কখনোই দেখেনি। মেঘালয়
এভাবে কাঁদতেও দেখেনি। এর আগে কান্না করলেও সেটা আদুরে কান্না ছিল, কিন্তু আজকে তিয়ানার কান্নাটা ভিন্ন। ওর চোখে মুখে হাজারো ব্যথার ছাপ দেখতে পায় মেঘালয়। ভাবে সে সব সত্যিটা সামনে আনতে গিয়ে কি তিয়ানাকে বড্ড বেশি আঘাত করে ফেলল। খাট থেকে নেমে হেঁটে তিয়ানার সামনে গিয়ে দাঁড়ায় মেঘালয়। হাত বাড়িয়ে তিয়ানার চোখের জল মুছতে নেয় সে, তবে তিয়ানা তাকে সে সুযোগ দেয় না, পিছিয়ে যায় সে। মেঘালয় অবাক হয়ে চেয়ে রয়। তিয়ানা একরাশ ঘৃণা নিয়ে তার দিকে তাকিয়ে দেখে তাকে। তিয়ানার চোখে নিজের জন্য এত এত ঘৃণা দেখে বুক কেঁপে ওঠে মেঘালয়ের। হতবাক চোখে তিয়ানার দৃষ্টির থেকে চেয়ে থাকে। গত দিনগুলোতে এই দৃষ্টিতে নিজের জন্য ভালোবাসা নামক কিছু অনুভব করলেও সেখানে আজ ভালোবাসার বদলে নিজের জন্য এক প্রকার ঘৃণা দেখতে পাচ্ছে। গলা ধরে আসে মেঘালয়ের। মনে মনে বারবার প্রার্থনা করছে সে, তিয়ানার চোখে নিজের জন্য যেন সে ঘৃণা দেখছে সেটা যেন ভুল প্রমাণিত হয়। গলা ধরে আসে মেঘালয়ের। ঢোক গিলে জিহ্বা দিয়ে উপরের ঠোঁট ভিজিয়ে বলল সে। তিনু, আমার কথাটা শোন। তা ছিল হাসে তিয়ানা। বলে কি শুনবো? এটা তো আমার কাছে আসা, আমার সাথে এত এত ভালো কথা একটাই কারণ, আমার পেটে আপনার বাচ্চা। এটাই তো কারণ। তিয়ানার কথায় হতবিহ্বল হয়ে যায় মেঘালয়। তুই শোন আমার কথা। মেঘালয়কে থামিয়ে দেয় তিয়ানা। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আপনি আমার বাচ্চাকে আমার থেকে দূরে সরাতে পারবেন না। আমিও বলছি, আমি আমার মা নই যে নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দেব। আপনি যতই আমার বাচ্চার বাবা হন না কেন, আমি ওর মা, গর্ভে ধারণ করেছি আমি। তাই একদমই অধিকার ফলাতে আসবেন না। তিয়ানা মেঘালয়কে কিছু বলার সুযোগ না দিয়ে হেঁটে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে ডিভোর্স পেপার বের করে মেঘালয়ের দিকে বাড়িয়ে দেয়। ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকায় মেঘালয়। প্রশ্ন করে সে। এটা কি? নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয় তিয়ানা। ডিভোর্স পেপার। তিয়ানার উত্তরে মেজাজ বিগড়ে যায় মেঘালয়ের। তবে কোনো ঝামেলা না করে হাত বাড়িয়ে ডিভোর্স পেপারটা নেয় সে। পেজ উল্টে দেখে তিয়ানা সাইন করা। ডিভোর্স পেপার নিজ হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ফেলে মেঘালয়। সাথে রক্তচক্ষু নিয়ে তিয়ানার পানে তাকায় সে। মেঘালয়ের রাগী চোখ দেখে বুকের ভেতর ভয়ে থরথর করে ওঠে তিয়ানার। তবে নিজেকে সাহসী প্রমাণ করতে মেঘালয়ের রাগী চোখের দিকে চেয়ে থাকে সে। মেঘালয়ের হাতে থাকা ডিভোর্স পেপারটা মুচড়ে ফেলেও শান্তি পায় না। সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফ্লোরে ফেলে দেয়। তিয়ানা মেঘালয়ের থেকে দৃষ্টি সরিয়ে ডিভোর্স পেপারের টুকরোগুলোর দিকে দেখে। মেঘালয়ের এমন কাণ্ডে রেগে যায় সে। রেগে বলে ওঠে। এসব কি? আপনি ডিভোর্স চেয়েছিলেন, আমি ডিভোর্স পেপারে রেডি করে সাইন করে দিয়েছি। আর কি চাই? তারপর এসব কেমন আচরণ? মেঘালয়ের রাগ নিয়ে তিয়ানাকে দেখে। দুপা এগিয়ে তিয়ানার সামনে গিয়ে তিয়ানার হাত ধরে পেছনে মুচড়ে তিয়ানাকে নিজের কাছাকাছি এনে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে। এসব করার সাহস কোথায় পেয়েছিস তুই? তিয়ানাও শক্ত চোখে মেঘালয়ের চোখে চোখ রেখে বলে। এটা আমার লাইফ, তাই আমি ঠিক করব কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। আর যদি সাহসের কথা বলেন তো সাহস আমার বরাবরই ছিল। তিয়ানার উত্তরে মেঘালয় তিয়ানার হাতে জোরে চাপ দেয়। ব্যথা পেলেও মেঘালয়কে বসতে দেয় না তিয়ানা। চোখ মুখ শক্ত করে বলে। আমি তোকে ডিভোর্স দেবো না। মেঘালয়ের বলা কথা অবাক হয় তিয়ানা। প্রশ্ন করে। মানে তোকে ডিভোর্স দেবো না। ডিভোর্স দিবেন না মানে? আপনি নিজে ডিভোর্স চেয়েছেন। তিয়ানাকে ছেড়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে মেঘালয়। এখন চাচ্ছি না। বিরক্ত হয় তিয়ানা। বিরক্তি নিয়ে বলে। হেয়ালি পড়া ছাড়ুন। আপনার এইসব কথায় আমার বিরক্ত লাগছে। লাগলে লাগুক, কিন্তু তোকে আমি ডিভোর্স দিচ্ছি না। বারবার মেঘালয়ের এমন কথায় নিজেকে শান্ত রাখতে পারে না তিয়ানা। এক প্রকার চেঁচিয়ে বলে। লাগলে লাগুক মানে কি? কি চাচ্ছেন আপনি? আপনি না চাইলেও আমি আপনাকে ডিভোর্স দেবই। মেঘালয় বাঁকা হেসে বলল। চেষ্টা করে দেখ। বিরক্তি নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে তিয়ানা। সেটা দেখে মৃদু হাসে মেঘালয়। ডান হাত বাড়িয়ে তিয়ানার থুতনি ধরে তিয়ানার মুখ নিজের দিকে ঘোরায় মেঘালয়। একটু এগিয়ে দুজনের মধ্যে থাকা সামান্য দূরত্বটুকু মিটিয়ে তিয়ানার কপালে ঠোঁট ছোঁয়ায় মেঘালয়। বিরক্ত হয় তিয়ানা। বিরক্তি নিয়ে ডান হাতের তালু দিয়ে কপাল মুছে নেয় সে। তিয়ানার এমন কাণ্ডে কিটকিটিয়ে হেসে ওঠে মেঘালয়। বরাবরের মতো এবারও মেঘালয়ের হাসির প্রেমে পড়ে তিয়ানা। তবে মেঘালয়ের গত ব্যবহারগুলোর কথা মনে করে নিজের দৃষ্টিকে সংযত রাখে সে। দ্বিতীয়বার সে এই হাসির মায়ায় পড়তে চাচ্ছে না। খানিক নীরবতা শেষে তিয়ানা বলে। আপনি এখন আসতে পারেন। আমি আব্বুকে লয়ারের কাছে কথা বলতে বলবো ডিভোর্স পেপার তৈরি করার জন্য। দ্বিতীয়বার তিয়ানার এহেন কথায় ধপ করে মাথায় রাগ উঠে যায় মেঘালয়ের। পেছনে হাত বাড়িয়ে তিয়ানার চুল নিজের হাতের মুঠোয় নিয়ে তিয়ানাকে নিজের কাছাকাছি এনে রাগে হিসিয়ে বলে ওঠে মেঘালয়। একবার বললে কানে যায় না তোর? আমি বলছি না আমি তোকে ডিভোর্স দেবো না।
তাছাড়া প্রেগনেন্সির সময় ডিভোর্স হয় না। ওকে, তাহলে বাচ্চা জন্মের পর ডিভোর্স হবে? এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না মেঘালয়। তিয়ানাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ মাথার চুল টানতে টানতে রুম জুড়ে পায়চারি করে। কিছু একটা ভেবে দ্রুত তিয়ানাকে কাঁধে তুলে নেয় সে। বসার ঘরে বসে অফিসের কাজ করছিল তুলিকা। কালকের রাতের পর থেকে তার মন কিছুটা ভালো। মেঘালয়ের রাতে বাড়িতে আসায় সে ভীষণ খুশি। এতদিন ধরে শুধু মনে মনে চেয়ে গেছেন যেন তার মেয়ের সংসারটা বাঁচে। রাতে মেঘালয় এ বাড়িতে এসে তিয়ানার ঘরে থাকায় কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে তুলিকা। জীবন তো এভাবে পার হলো, শুধু এখন একটাই চাওয়া তার, ছেলেমেয়ে দুটো জীবনটা যেন সুন্দর হয়। সাদিদের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। সেদিন সব জানার পর থেকে সাদিদ তার সাথে একটা কথাও বলেনি। ইদানিং ঠিকঠাক বাড়ি আসে না, সে কিছু দিলে সেটা ছুঁয়েও দেখে না সাদিদ। এই তো আজ ভোরবেলা ঘুম থেকে উঠে সাদিদের অফিসে পরে যাওয়া ড্রেস বের করে খাটের ওপর রেখে এসে সাদিদের জন্য ব্রেকফাস্ট তৈরি করলো। কিন্তু সাদিদ না তার বের করা ড্রেস পরলো, আর না তার তৈরি করা খাবার মুখে তুলল। ভাবতে গিয়ে চোখের কোণে জল আসে তুলিকার, বুকের ভেতর জ্বলছে তার। সত্যি তো সারা জীবন মানুষটা তাকে ভালোবাসার ফল ধোঁকা পেয়ে গেল। আজকাল নিজের প্রতি ঘৃণা হয় তুলিকার। সাদিদের কথা না ভেবে সে সারা জীবন নিজের আর নিজের বোনের কথাই ভেবে গেল। এতগুলো বছর ধরে অনুতাপের আগুনে জ্বলছে সে। সাদিদের মুখের দিকে তাকিয়ে কথা বলতেও নিজের প্রতি ঘৃণা হয় তার। মানুষটাকে খুব বেশি কষ্ট দুঃখ দিয়ে ফেলেছে সে। হাতে থাকা ফাইলটা বুঝিয়ে চোখ বন্ধ করে সোফার সাথে হেলান দিয়ে বসতে তিয়ানার চিৎকারের শব্দ পায় সে। মেয়ের আবার কি হলো? বসা থেকে উঠে দৌড়ে তিয়ানার ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় সে। মেঘালয় তিয়ানাকে কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে যেতে যেতে তুলিকাকে উদ্দেশ্য করে বলল, তোমার মেয়েকে নিয়ে যাচ্ছে আন্টি আম্মু। যতদিন বেয়াদবটার মাথা থেকে ডিভোর্সের ভূত না নামবে ততদিনও আমার সাথেই থাকবে। তিয়ানা চিৎকার করে মেঘালয়ের পিঠে দুম্মুর করে কিল বসিয়ে তুলিকাকে বলল, আম্মু আমাকে বাঁচো, আমি ওনার সাথে যাবো না, আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তিয়ানার হাতের কিলের হালকা ব্যথা পায় মেঘালয়। সদর দরজা বেরোতে বেরোতে ঠাট্টার স্বরে বলল, আচ্ছা বেয়াদব বলছিস তো, স্বামী সেবা তো জীবনে করলি না, উল্টো মারছিস। তিয়ানার রাগে ফোঁস করতে করতে বলল, খুব খারাপ করছেন। একবার যদি আমার ভাইয়া জানে আপনি আমাদের বাড়িতে এসে আমাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন, ভাইয়া কিন্তু আপনাকে ছাড়বে না। হাসে মেঘালয়। হেসে তিয়ানাকে নামিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, তোর ভাইকে ভয় পায় কে? শালাকে পরে বুঝে নেব, আগে শালার বোনের বৃষ্ধাত ভাঙি। তুলিকা ওদের পেছন পেছন সদর দরজার অবধি আসে। মেঘালয় ড্রাইভিং সিটে বসে তুলিকার দিকে তাকিয়ে হেসে বলল, যাচ্ছে শাশুড়িমা, তোমার মেয়ের হাত থেকে বেঁচে ফিরলে আবার দেখা হবে। ও হ্যাঁ, তোমার হিটলার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে রেখো। মেঘালয়ের কথা শুনে খিলখিল করে হেসে দেয় তুলিকা। তিয়ানা নিজের মায়ের দিকে কটমট করে তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলতে নিলে মেঘালয় গাড়ি লক করে দেয়। তিয়ানার রেগে গিয়ে দু হাতে মেঘালয়ের চুল খামচে ধরে। তিয়ানার হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে দুঃখ নিয়ে বলে ওঠে, আরে আমার চুল, হিটলার বংশধর, আমার চুল ছাড়। চুল ছাড়িয়ে তিয়ানার গা থেকে ওড়না খুলে ওড়না দিয়ে তিয়ানার হাত বেঁধে রাখে মেঘালয়। তিয়ানার রাগী চোখে কটমট করে মেঘালয়কে দেখছে, ফোঁস করতে থাকে। মেঘালয় সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। আমি কিন্তু আপনাকে ছাড়বো না। দৃষ্টি সামনে রেখে হেসে উত্তর দেয় মেঘালয়। আচ্ছা। তিয়ানা ঝুঁকে মেঘালয়ের হাতের বাহুতে কামড় বসিয়ে দিয়ে বলল, আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো। হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয় মেঘালয়। ঝাঁকিতে তিয়ানার সামনে ঝুঁকে পড়তে দিলে মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানাকে ধরে নেয়। সিট বেল্ট খুলে তিয়ানার দিকে এগিয়ে যায় মেঘালয়। মেঘালয়কে নিজের দিকে এগোতে দেখে তিয়ানা ভয়ে সিটের সাথে লেপ্টে যায়। নিজের প্রতি এখন ভীষণ রাগ হচ্ছে তিয়ানার। তখন রাগে মেঘালয়কে কামড় দেওয়ার জন্য আফসোস হচ্ছে, তবে মনে মনে ভয় পেলেও নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করে তিয়ানা। মেঘালয় এগিয়ে গিয়ে তিয়ানার ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে কামড় বসিয়ে নিজের সিটে এসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, যেমন কুকুর তেমন মুগুর। মেঘালয় তিয়ানাকে বাড়িতে না নিয়ে গিয়ে নিজের কেনা ফ্ল্যাটে নিয়ে আসে। তিয়ানা রাগী কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? মেঘালয় তিয়ানার প্রশ্নকে পাত্তা না দিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। তিয়ানার মাথায় ধপ করে রাগ উঠে যায়। মেঘালয় কি তাকে অ্যাভয়েড করছে? রাগকে কন্ট্রোল করতে না পেরে বেডের উপর থেকে এসির রিমোটটা তুলে মেঝেতে আছাড় মেরে মুখ ফুলিয়ে বিছানায় আসন পেতে বসে থাকে। আজকাল মেঘালয়কে তার চরম আকারের বিরক্ত লাগছে।
মেঘালয়ের এহেন কাণ্ডে কোনো মানে খুঁজে পাচ্ছে না তিয়ানা। এসবের কি কারণ হতে পারে? মেঘালয় তো আর তাকে ভালোবাসে না যে তাকে ভালোবেসে নিজের রাখার জন্য তুলে নিয়ে আসবে। তিয়ানার ভাবনার মধ্যে মেঘালয় ফ্রেশ হয়ে বের হয়ে আলমারি থেকে তিয়ানার জন্য কিনে রাখা ড্রেসের মধ্য থেকে ঘরে পরার জন্য একটা ড্রেস বের করে তিয়ানার সামনে রাখে মেঘালয়। কপাল কুঁচকে প্রশ্ন করে তিয়ানা,